বলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি চলে আসছি আপনার হচ্ছে সৌদি আরব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আমার এই লাইফে কখনো উটের সম্মুখীন হই নাই, আজকে চলে আসছি। তো আমরা হচ্ছে এটা মনে হয় মূলত সাদিক এগ্রো থেকে আসছে আর কি। তো যদি আমি একটু আগে একটু ধরে দেখে নিই, দেখেন ধরতে পারি কিনা। ধরবো? মাশাআল্লাহ। ভয় করতো? ভয় করতেছি ভাই, এই জন্য তো আস্তে আস্তে দিতেছি। বড় হলে তো ধাপ করে হাত দিয়ে দিতাম। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আচ্ছা, আছেন? চলে আসছেন গরু মেলায়, তাই তো? আমি গরু মেলা, আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আমি সৌদি আরব চলে আসছি। সৌদি আরব? হ্যাঁ, প্রথম উট দেখলেন, কেমন লাগতেছে? আমি আমার লাইফে প্রথম দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, একটু ওদিক দিয়ে ঘুরে দেখেন তো, হ্যাঁ, ধরতে পারেন কিনা। একটু ঘুরে দেখি ভাই। হ্যাঁ? আবার এগুলা কি আবার কামড় দেয়? হ্যাঁ, এরকম কিছু না না, আছে? কামড় দেয় না, কামড় দেয় না। গুতা? না তাহলে এটা সম্পর্কে আমি জানি না। না, উট শান্ত, কামড় দেয় না। আচ্ছা আসেন। আচ্ছা প্রিয় দর্শক, হ্যাঁ, ইতিহাপু গরু মেলায় কি রে, কিছু বলবি? অনেক উঁচা। হ্যাঁ, হ্যাঁ, অনেক উঁচু না? আমি তো ভাই ছোট মানুষ, এইখান থেকে একটু হাত নেই। আচ্ছা, মাশাআল্লাহ। সামনে সামনে কিছু সামনে বলতেছে না সামনের ভাই, দিকে। যদি মুখ নামায় আবার কিছু বলে? বলবেন না, বলবেন না। হ্যাঁ। আপনি তাইলে আসেন, আপনি আসেন তাইলে। আমার ভয় লাগে। ইতি ইতি এখন গরু মেলায় উটের সাথে আল্লাহ, হ্যাঁ, ধরেন ধরেন, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। কেমন জানি মুখ করে ভাই। এখন আপনি ছাড়েন, এখন আমি আমি একটু সাহস পাইছি, এখন একটু আচ্ছা। সাহস পাইছি। সাহস লাগছে? হ্যাঁ, এখন একটু সাহস পাইছি, কারণ ভালো এখন লাগতেছে। অনুভূতিটা কেমন? অনুভূতি একদম মানে কি বলবো আর, খুবই ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আপনি মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন যে আমার আচ্ছা, কেমন লাগতেছে। আমরা তো জানি ইতি হলো একজন সফল নারী উদ্যোক্তা। সে বাংলাদেশে সর্বপ্রথম বড় গরু প্রস্তুত করেছে। তো সেই অভিজ্ঞতাকে ইতি কি উট লালন পালন করবে কিনা? আসলে ভাই আমার জায়গা নাই, নাইলে ইমরান ভাইকে বলে এটা নিয়েই যাইতাম। হ্যাঁ, আমার জায়গা নাই তো, ইমরান ভাইকে বলে এটা নিয়েই তো যাইতাম। চলেন নিয়ে যাই আমরা। চলেন নিয়ে যাই। কিন্তু অভিজ্ঞতা তো নাই। যদি আমার মনে করেন ভাই এটা গুতা দেয় কিনা, কামড় দেয় কিনা, কিছুই জানি না। এটা সম্পর্কে আমার আসলে অভিজ্ঞতাটা কম, কারণ বড় গরু খুব সহজে কাছে যাইতে পারি, ধরতে পারি, খাওয়াইতে পারি, বা নিজে হাতেই তৈরি। উটের বিষয়টা তো একটু কেমন জানি লাগতেছে, আচ্ছা, একটু আবার মনে মনে একটু ভয়ও কাজ করতেছে। তো ইচ্ছা হচ্ছে কিনা ভবিষ্যতে উট পালন করবেন? আল্লাহ যদি কখনো তৌফিক দেন, গরু তো পাললাম, গাভী পাললাম, বাচ্চা পাললাম, আল্লাহ তৌফিক দিলে আমার আব্বার শখ ছিল যে ওই যে ইয়াগুলা মানে শৌখিন ঘোড়া আছে না, ঘোড়ার কথা বলছিল যে একটা শখ করে ঘোড়া কিন্তু পালবে। এখানেও আছে। আচ্ছা আচ্ছা, শৌখিন ঘোড়া এবং উটের কথা আব্বা বলছিল, বলছে যে মানে জীবনে স্বপ্ন আছে এই দুইটা জিনিস যদি কখনোই করতে পারতাম। এখন জানি না, কিন্তু শখ আল্লাহ তো থাকতেই পারে, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আচ্ছা, এই মেলায় কি আপনি প্রথম কিনা? হ্যাঁ, মেলায় প্রথম? মেলায় প্রথম আমি। মেলায় আসার অনুভূতিটা কেমন আপনার কাছে? আমার কাছে মেলার অনুভূতিটা ভালো, কারণ হচ্ছে এই সর্বপ্রথম পুরো বাংলাদেশে আপনার মানে ইতিহাস হতে যাচ্ছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর আগমন, বা প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে। এটা খুবই ভালো লাগছে। অন্য কোনো মানে কখনো আনতে পারে না আসলে। এই জন্য হচ্ছে প্রেসিডেন্ট সাহেবকে ধন্যবাদ, প্রধানমন্ত্রী এখানে আসছে, ঘুরে ঘুরে স্টল গুলা দেখছে, ভালো লাগছে। আচ্ছা, পাশে আরেকটা উট আছে কিন্তু। হ্যাঁ, ওইটাকে ধরতে পারবো না, কারণ ওটার তো রশি আমার কাছে নাই। তবে একটু পাশে যান দেখি। হ্যাঁ, না ভাই বলতেছে একটা কিনে নিয়ে যান, একটা দিয়ে দেন। আর এটা ছাড়ি আমরা এটার কাছে যাই। আচ্ছা, এই উটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা দেখে আসলে মনে হচ্ছে যে আমরা সৌদি আরবে ধরা আছি, যাবে? তাই তো? ধরেন ধরেন। ভাই এগুলো কি কোনো নাম দিস আবার? নাম টাম নাই না? এই যে ভাইয়ের হেল্প নেওয়া লাগলো। সাহস হয়েছে? হ্যাঁ মোটামুটি। ও কিন্তু খুব আদর করে, আদর পেলে খুব ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই প্রথম তো ভাই রাখতে পারলাম না। ওরাও আমার কাছে প্রথম, আমি ওদের কাছে প্রথম। আচ্ছা, বিশাল উট দর্শক, দেখতেই পাচ্ছেন। চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। তো প্রিয় দর্শক, আমরা ইতিকে পেয়ে তোর অনুভূতি জানার চেষ্টা করলাম। তো চলুন আমরা ওদিকে মনে হয় ঘোড়া আছে, ঘোড়া দেখবেন কিনা? আচ্ছা চলেন, চলেন। যা দেখি। যান।
প্রিয় দর্শক, ইতি ঘুরে ঘুরে দেখতেছে। আর গরু মেলা, উট দেখলো, এখন ঘোড়া দেখবে। বিদেশি কুকুরগুলো এই ঘোড়াটা মাশাআল্লাহ সুন্দর বেশি। এটাও তো সাদিক এগ্রোর। এটা নিয়ে যাবেন নাকি? একটু ধরে দেখি, মানে আমার লাইফে ফার্স্ট আমি আজকে উট এবং হচ্ছে ঘোড়া এই দুইটা সামনাসামনি। বাবা তোমাকে কিছু বলছে? কামড় দেয় না? এমনি কিছু বলে নাই। আপনার এক সময় শখ ছিল যে ঘোড়া পালবেন নাকি? হ্যাঁ, আমার আব্বা মানে বলছিল। এই যে ঘোড়া কি সামনে থেকে প্রথম দেখলেন কিনা? আমি মানে এমনি তো রাস্তাঘাটে চলার পথে দেখা হয়, মানে হঠাৎ করে চোখের সামনে পড়ে, কিন্তু এইভাবে আমি লাইফে ফার্স্ট আমি টাচ করে দেখলাম। আচ্ছা, আমি কখন টাচ করা হয়নি। ভবিষ্যতে কি ঘোড়া পালা হবে কিনা? স্বপ্ন তো আছে ভাই, কত কিছুই, বাস্তব করার মালিক তো আল্লাহ। জি হ্যাঁ, তাই না? বাসা কোথায়? কোথায়? আদাবর। আপনি এখানে কেন আচ্ছা। আসছেন? দেখার জন্য? ভাইয়া, ইতি আপু কি প্রথম দেখলেন সামনে থেকে? কি প্রথম দেখলেন সামনে থেকে? কেমন লাগতেছে? জি, ভালোই লাগতেছে, কারণ আপু অনেক বড় বড় গরু তৈরি করেছে। আচ্ছা আচ্ছা। আপু কি করেছে? অনেক বড় বড় গরু, রাজা বাবু, তারপর আরো কয়েকটা গরুর নাম আমার মনে আছে। আচ্ছা, এতদিন তো শুধু খালি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আজকে বাস্তব। সামনে থেকে দেখলেন? হ্যাঁ, সামনে থেকে দেখে ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আচ্ছা, ও কিভাবে চিনেন যে বড় গরু পালে? হ্যাঁ হ্যাঁ, বিগ সাইজ বড় বড় গরু। আপনি তো বাংলাদেশে প্রথম বড় গরু প্রস্তুত হ্যাঁ, করেছিলেন। বাংলাদেশে বড় গরু এই প্রথম। ইতি আপু, আপনার কেমন লাগছে যে আপনার একজন ভক্তকে পেয়ে? হ্যাঁ, আমার ভালো লাগছে। আমার ভিডিও গুলো দেখে যখনই বলছে যে আপনি কি ইতি আপু, এটা আসলে অন্যরকম ভাবে একটা এক্সাইটমেন্ট, মানে এক্সাইটেড কাজ করে ভিতরে। যে এই যে মেলা আপনি ঘুরে দেখলেন, আপনার কাছে কি মনে হলো যে এই মেলাটা আসলে কতখানি সহায়ক হবে খামারিদের জন্য? আসলে ভাই, এখানে আমি তখনই সাকসেস মনে করবো যখন কিনা আমার প্রান্তিক খামারিরা দু একটা গরু বিক্রি করতে পারবে, তাই না? কারণ মানে বড় বড় ভাইদের গরু তো কেনার জন্য লোক আছে, প্রান্তিক খামারিরা যখন সুন্দরভাবে সেগুলাকে বিক্রি করতে পারবে, তারা আনন্দ বোধ করবে, তখনই হচ্ছে আমাদের আনন্দটা, কারণ আমরা তো নিজের একজন প্রান্তিক খামারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন।